ব্রেকফাস্টে আজকে কি হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো খুলজা সিমসিম আজকে ব্রেকফাস্টে হয়েছে হাক্কা নুডলস। মেয়ে করেছে হাক্কা নুডলস। দারুণ হয়েছে কিন্তু, এক্সিলেন্ট। কমেন্টস করবে যদি তোমরা রেসিপিটা দেখতে চাও, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপিটা করা হয়নি, খুব ভালো লাগছে। এটা আজ আমাদের জলখাবারে রয়েছে। যা শোনা দেখো এসে কোথায় বসে রয়েছে। ওকে আজকে না বন্ধুরা খুব ঠান্ডা লাগছে, ওই জন্যে ঘরে থেকে বেরোচ্ছে না, ঢাকার মধ্যে শুয়েছিল এতক্ষণ। বাবু বন্ধুদের বলো তো গুড মর্নিং, কেমন আছে সবাই? পাখি ডাকছে, পাখির দিকে দেখছে। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এইখান থেকে স্টার্ট করে দিলাম, আমি আর মা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোনা সোনা একদম সকালবেলা মর্নিং ওয়াক করে আসা হয়েছে, ফ্রেশ হয়েছে। একবার ওর সকালবেলা আমাদের যখন চা খাওয়া হয় তখন ওর একবার চা খাওয়াও হয়ে গেছে। চা খাওয়া মানে ওর একটা টুকরো চিকেন খেতে হবে, এটা ওর চা। তারপরে ঘুমু পেরে উঠলো, এখন আবার ও খাবে 9টার সময়। এই খাওয়ায় আবার দুপুরবেলা লাঞ্চ করবে। ও খুব ভালো। এখন 9টার সময় ও 2টো চিকেন খাবে, 2টো টুকরো। বাবা আমার সোনা সোনা। জানো বন্ধুরা 4টের সময় ঘুম থেকে উঠে আমার মুখের কাছে গিয়ে মুখের মধ্যে মুখ লাগিয়ে দিয়ে বলছে, মা। আচ্ছা কি মা, কি বলছো? উঠে গেছো? বিস্কিট খাবে। বিস্কিটের কৌটা 2 হাতে ধরে আছে। প্রত্যেক দিন এরকম করে জানো। আমি যদি ওই সকালবেলা রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, তোমরা অবাক হয়ে যাবে দেখে, এত ভালো। তারপরে বিস্কিট খেয়ে বলবো জল খাও, জল খাবে, খেয়ে আবার ঘুমো করবে। তারপর সকালবেলা উঠে একটু ছাদে যাবে, একটু ঘোরাফেরা করবে, কোলে উঠবে, পাতা খাবে, তারপর মর্নিং ওয়াকে নিয়ে যেতে হবে। এই যে জিঞ্জার বাবু, এই দেখো আমার সোনার দলা। এটা জানো খুব ভালো, খুব বাধ্য ছেলে, গুড বয়। তোমরা আশীর্বাদ করবে বন্ধুরা, ও যেন এরকমই থাকে। খুব সুন্দর, খুব সুন্দর। বাবা আমার সোনার দলা। এটা প্রভুকে দর্শন করো বন্ধুরা, সকালবেলা একদম পুজো হয়ে গেছে গোপু সোনার। প্রভু সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। গোপু সোনার পুজো হয়ে ভোগ হয়ে আবার এই যে ভোগ ঢেকেও রেখেছি। যখন সোনার ইচ্ছে হবে তখন সেবা করবে। আমি প্রত্যেক দিনই এটা করি, রাতের বেলাও রেখে দিই, দিনের বেলাতেও। আর নুডলস এটা আলু দিয়ে করা হয়েছে, ডিম তো নেই তাই না ঝুমি? দারুণ লাগে কিন্তু খেতে, একটু চেঞ্জ একদিন। এটা কিন্তু দারুণ হয় খেতে, অপূর্ব। জিঞ্জার বাবু কি বলবো, আমাদের সাথে মানে ও এমনভাবে জড়িয়ে আছে না, একদম মানুষের বেবির মতো। কালকে একটু মনে হয় পেট ব্যথা করছিল, যা বুঝতে পারলাম আর কি।
বারবার এসে পাশে বসে থাকছে, বাইরে যাবেই না। আর এখন একটু ঠান্ডা পড়েছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। কি হয়েছে বাবা, পেট ব্যথা? ওর ভাষায় বলছে হ্যাঁ। একটু আদর করে এরকম করে তারপরে ওষুধ একটু পেট ব্যথার দেওয়া হলো জলের মধ্যে। বুঝে গেছে জল খাবে না, খুব চালাক। তারপরে ঘুম গেল, ঘুমের পরে উঠে বেশ ভালো। আজকেও ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলে বাইরে ব্যালকনিতে যায় না, ঘরেই থাকে ঢাকার মধ্যে। তো যাই হোক, সকাল থেকে অনেক কিছু কাজকর্ম শেষ করে স্নান পুজো কমপ্লিট হয়ে ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন শুধু রান্না বাকি। কি রান্না হবে এখনও ঠিক জানি না, পরে যেটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে, একটু দে, একটু টমেটো সস নেবো, খেতে ভালো লাগবে। আমি সস টস খাই না, খুব কম। এই যে জাস্ট একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্যে। চিকেন আর চিকেনের স্যুপ খাই জিঞ্জার সোনা, দারুণ খাই চিকেনের স্যুপ। ওইদিকে জল, এদিকে চিকেন স্যুপ আর চিকেন সেদ্ধ। এটা হলো জিঞ্জারের ব্রেকফাস্ট আজ। যাবে নাকি ছাদে মোনা? আসো। 2 দিন রাত্রিবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ছাদের মধ্যে জল, গাছের ফুল। এখন দেখো কিরকম হাওয়া ছেড়ে দিয়েছে, দেখো সব দুলছে হাওয়ায়। আমি একটু এলাম ছাদে, তোমাদেরকেও সাথে নিয়ে এলাম। দেখো দেখো হাওয়াতে আম দুলছে, খুব হাওয়া হচ্ছে, খুব। দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে। হাওয়া দেখো, এত হাওয়া হচ্ছে না, ঠান্ডা লাগছে ঘরে, গরম ঢাকা দিতে হচ্ছে গায়ে। আর গাছের পাতাগুলো এখন পড়ে যায়, এই গাছের পাতা খুব কম পড়ে, এত বেল বেরিয়েছে পাতাগুলো পড়ে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো প্রচুর। দেখো একদম কিভাবে গাছে ধরে আছে বেলগুলো, আর হাওয়া কিরকম উঠেছে। এদিকে গাছগুলো দেখো, শুকনো ঝড় হচ্ছে। 2 দিন ধরে বৃষ্টি, রাত্রিবেলাও একটু একটু ঝড়। আর এখন কিন্তু সকাল 11টা বাজে। ঝড় দেখে আমি ছাদে এলাম একটু গাছ দেখতে। আমার এরকম হাওয়া বইছে, তাই নিয়ে এলাম তোমাদের ছাদে। সব গাছপালা একদম নড়ছে।
আর একটা জিনিস দেখো, কচুর শাক যে খায় ইলিশ মাছের মাথা দিয়ে, এই দেখো সেই কচু আমার ছাদ বাগানে রয়েছে। এই দেখো এরকম হয়েছে, টবে লাগানো রয়েছে এইটা। আর এইটা তো পাতাবাহার কচু, চন্দনের সিটে। বৃষ্টিতে নোংরা হয়ে গেছে বন্ধুরা, এগুলো সব পরিষ্কার করতে হবে সব কিছু কমিয়ে গেলে। এবার দেখি উপরের ছাদের পরিস্থিতিটা কীরকম। প্রচণ্ড ঝড় হয়েছে রাত্রিবেলা, আমি সকালবেলা থেকে আসিনি ছাদে। স্যারকে বলছিলাম ফুল নিয়ে গিয়ে দিয়েছে, পুজো করেছি। সব গোলাপ পড়ে গেছে, একটা গোলাপ আবার নতুন করে ফুটেছে। বুঝতে পারবা কীরকম হাওয়া বইছে। একটু একটু রৌদ্র উঠেছে, কিন্তু আবার বৃষ্টি আসবে নাকি মনে হচ্ছে, তো হাওয়া দেখে আসবে না, বলা যাবে না। হাওয়ায় সব তুলছে। একটু একটু রৌদ্র উঠেছে, গায়ে লাগছে রৌদ্র, কিন্তু হাওয়া রয়েছে। 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি, ঝড়, হাওয়া। রাত্রিবেলাতে একদম ছাদ জলে বেঁধে আছে, নোংরা হয়ে গেছে বন্ধুরা। গাড়ি যাচ্ছে, পাখির ডাক, হাওয়া দেখে এলাম। রান্না বসে দিয়েছি। ভাত নেমে মুগ ডাল বসে দিয়ে এসেছি। আজকে কী কী রান্না হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি সুন্দর সুন্দর দেখো কুড়িগুলো এসেছে, দারুণ। অনেক বড় বড় ফুলগুলো হয়, এগুলো খুব সুন্দর, যেমন কালার তেমন ফুলগুলো বড়, থোকা দেওয়া। হাওয়া উঠে গেছে, ঘরে যাই। এখন এই যে উপরের গাছের ফল পড়তো মাথার মধ্যে, সরে গেলাম, নিচে পড়লো, আর থাকবো না এখন, জল জমে গেছে। তরমুজের গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ফুলও এসে গেছে তরমুজের, এরপরে তরমুজ হবে। ডাঁটা গাছটা কি সুন্দর, হেলদি, দারুণ। এই ডাঁটাগুলো খেতেও ভালো লাগে। আজ আমার এই বেল গাছ থেকে পাতা নিয়ে গিয়ে ভোলানাথকে দিলাম, লোকনাথ বাবাকে দিলাম। হাওয়া উঠলে ভয় হয় আমার এই আম কয়টা আবার পড়ে যাবে নাকি। প্রচুর আম হয়েছিল বন্ধুরা, কি বলবো, সব পড়ে গেছে এই হাওয়াতে, বৃষ্টিতে। সবে মাত্র আর এই কয়েকটা আম রয়েছে, এই কয়টাও যদি হাওয়াতে পড়ে যায় তাহলে একদম মানে কি বলবো, আফসোসের শেষ থাকবে না। তাই দেখতে আসি একটু হাওয়া হলেই আমগুলোকে, এরকম হাওয়া বইছে, কিন্তু বাড়ির লেগে আমগুলো পড়ে যায়। আর এটা পড়লে আবার কি বলবো, ছাদের ওই দিকটাই পড়বে, বাইরে, ছাদের ভিতরেও পড়বে না। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা। হয়েছে মুগ ডাল, আর মুগ ডালের সঙ্গে পটল ভাজা, এখানে হয়েছে ঝিঙ্গে পোস্ত, এখানে ভাত, ভাতের মধ্যে আলু আছে, আলুটাও মেখে নেব।
কালার, টক হয়েছে, টকটা আনা হয়নি এখনও। তো যাই হোক, এটা আজ আমাদের দুপুরবেলার মেনু। তো আমি ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবি, পাশে থাকবি। তো চলো আজকের মতো টাটা। লাঞ্চ করবো, তোমরাও লাঞ্চ করে নাও। জিন্দারবাবু ঘুমিয়ে পড়েছে, ওকে আবার তুলে নিয়ে এসে খাওয়াতে হবে।